দুই ধরনের মহিলারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। প্রথমে বলা হয়েছিল কোনো কিছু করতে হবে না, যারা যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় তাদের অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডারের টাকা ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। তারপর বলা হলো সকলে ডিবিটি ডিলং করুন, অটোমেটিক টাকা ঢুকে যাবে। আবার তারপরে বলা হলো 13 পাতার ফর্ম ফিল আপ করুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে। তারপর আবারও বলা হলো অফলাইন না অনলাইনে ফর্ম ফিল আপ করুন, তারপরে টাকা ঢোকানো হবে। আবার এখন বলা হচ্ছে দুই ধরনের মহিলারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে না। এক নম্বর হচ্ছে যেসব মহিলারা নিজের বাচ্চাদের ভ্যাকসিনেশন করে না, তারা কেন অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাবে। দুই নম্বর হচ্ছে যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করে না, সরকার অনুমোদিত স্কুলে ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করার যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে। প্রথমে এই ভিডিওটি দেখুন, আপনি কি বলতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। তারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে। যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করান না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে।